বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আপনি বাংলাদেশের লোক নন না? কেমন করে বুঝলেন? বাংলাদেশের সব লোকই কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা জানে। আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। রীতা, ও আপনি? আপনি না, রীতা। শান্ত। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে, আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না রীতা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসংকোচে সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খাওয়াতে তোমার এতটুকু কবিতা হলো না? তুমি চমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন ভোলা, নিজে ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছ, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের আজ্ঞাতে আমি দিয়ে টানালাম তোমার মনের কাছে। যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলে মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রীতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে। আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে? তাও না। অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্য। যারা কারাগারে পৌঁছেছে, ফাঁসি কাটে মরেছে, তাদের প্রত্যেক সঙ্গে তোমাদের বেদনা যোগ দিতে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে তো গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা যা মানুষকে দেয় আশা আর আলোর ইঙ্গিত। আসুন আসুন, আপনারা খদ্দের, আপনাদের জন্য তো দোকান খুলে রাখা। আসুন। বাহ, বড় অপূর্ব তো মাটির পুতুলগুলো। কৃষ্ণনগরের মাটির পুতুল ভারত বিখ্যাত। আচ্ছা, আপনি বাংলাদেশের লোক নন না? কেমন করে বুঝলেন? বাংলাদেশের সব লোকই কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা জানে। শুনেছি রূপ থাকলে বুদ্ধিটুকু থাকে, তা আপনার দেখি দুই। না না না, আমার আবার রূপই বাকি, বুদ্ধি বাকি। আচ্ছা, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চৌধুরী। থাকি আমি পাটনায়। এখানে এসেছি কোটে একটা কাজে। আচ্ছা, এই দোকান আপনার না? হ্যাঁ, আমার আর আমার এক দাদা সহদেব দত্ত। ও, সহদেব বাবু বুঝছি আপনার আপন দাদা? না না না, অনেকদিনের আলাপ, দাদা বলেই ডাকি। আর আমাদের একই কারবার তো। সহদেব বাবু খুব বড় কারবারি না? হ্যাঁ, আগে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল ছিলেন, কারবারি হয়েছেন পরে। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির দালাল না? হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমি ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির পাটনা অফিসে কাজ করি। তাই নাকি? বেশ বেশ। আচ্ছা, আপনি তো তারাপদ বাড়িতে রোজ যান, আসবেন না একদিন আমার ওখানে? আজ রাত্রে
আমার সকাল সকাল ছুটি। ব্রাহ্মণ মানুষ যখন নেমন্তন্ন করছেন, আসবো। সর্বনাশ, 9টা বেজে গেল। বাজবেই বা 9টা, 10টা, 11টা, 12টা, অনেক আছে। কিন্তু অনেক দেরি হলে হাকিম যে তারা করবে। চল, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজ রাত্রে আসবেন কিন্তু। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলি রবিনা? এক ভদ্রলোকের নাম শঙ্কর চৌধুরী, প্রীতি হোটেলে থাকেন। কি জিজ্ঞেস করছিল রবিনা? কিছু না, ভদ্রলোক পাটনায় থাকেন। আর তুমি যে ইন্স্যুরেন্স দালালি করতে না, উনিও সেখানে কাজ করেন। ও, আসুন আসুন। শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা 24-25 বছরের ছেলে এখানে এসে আছে। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছে। কেন বলুন তো? না, অজ্ঞাত কুলসীর লোক কি মতলবে ঘুরে বোঝা শক্ত তো। দিন রাত তো বাইরে বাইরে ঘরে। শুনেছি কোর্টে কি কাজ আছে। সন্দেহের কোনো কারণ আছে? নজর রেখো, বলা যায় না তো। এই মাত্র তার একটা চিঠি এসেছে পাটনা থেকে। তো দেখি। আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তোমার বাবা নির্দোষ, কিন্তু তা প্রমাণ করবার একমাত্র উপায় হলো প্রকৃত খুনিকে ধরা। এতদিন পরে ধরা সম্ভব? না না, আমি কিছুই অসম্ভব বলে মনে করি না। জীবনে আমি কখনো হার স্বীকার করিনি, আজও করব না। বেশ, কেন আপনি বিশ্বাস করেছিলেন আমার বাবা নির্দোষ? কেন আপনি বিশ্বাস করেছিলেন বলুন? বলছি বলছি হেমাঙ্গিনী ঘর থেকে যে সিগারেট কেসটা পাওয়া গিয়েছিল SRH মনোগ্রাম করা, সেটা কার? তাতে যে স্পষ্ট আঙুলের ছাপ ছিল সেটা তোমার বাবার নয়, তবে কার? কেন তো অনুসন্ধান করা হলো না? কেন কেন প্রমাণ হলো না যে হেমাঙ্গিনী ঘর থেকে যে ইঙ্গিতপূর্ণ চিঠিখানা পাওয়া গিয়েছিল সেখানে তোমার বাবারই বাঁ হাতের লেখা? হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কে তার অনুসন্ধান করলো? কেন কেন বিনার হরিপদ পুলিশের কাছে এক কথা বলে আদালতে গিয়ে আবার কথা বদলালো? শঙ্কর, জানো শঙ্কর, এই এই বিনা সহদেবের বাড়ি চাকরি করতো, ভদ্রগোছের ঝি। আর আর হরিপদ ছিল 30 টাকা মাইনের কম্পাউন্ডার। আচ্ছা, হিমাঙ্গিনীর ঠিক মৃত্যুর পরে তাদের অবস্থা কি করে এত ভালো হয়ে গেল? এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, বেশি ট্রিক আর সিক্রেট ওয়্যার পুলিং। কিন্তু কারা তারা? আমি সময় পেলে আর অদৃষ্ট অন্যরকম হলে প্রমাণ করতে পারতাম যে তোমার বাবা নির্দোষী, কিন্তু কিন্তু আমি তো পারলাম না শঙ্কর। আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূর এগিয়েছিলাম শঙ্কর, অনেক দূর এগিয়েছিলাম। হ্যাঁ দেখো, আমাদের পুলিশি শাস্ত্রে বলে যে যে খুন হয় তার জীবনের ইতিহাস থেকেই পাওয়া যায় খুনের সমস্ত তথ্য। তুমি হেমাঙ্গিনীর জীবনের ইতিহাস খুব ভালো করে অনুসন্ধান করো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোঁজ করো। তার সঙ্গে অন্য কারোর বিশেষ সম্পর্ক ছিল কিনা, তাদের মধ্যে কেউ বাঁহাতে লিখতে পারতো কিনা, তাদের সবাইকে সন্দেহ করো। শঙ্কর, খুব সাবধান শঙ্কর, খুব সাবধান। কিছু খুঁজতে খুঁজতে কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে, বিষধর সাপ, যার করতেছ বলে আজ আমার এই অবস্থা। শঙ্কর, খুব সাবধান,
খুব সাবধান, ভীমরুলের চাকে ঘা পড়লে কিন্তু খুব সাবধান শঙ্কর, খুব সাবধান শঙ্কর। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে। দেখছেন না রুগীর বিকার বেড়েছে, যান আপনি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।